ভাই হল খাইতে তো তুমি তাই রোজা রাখতে লাগিতা ও দাদা আল্লাহর হুকুম কালকে রাখতাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে কালকে ইনশাআল্লাহ রোজা রাখতাম। কালকে তো রোজা রাখতে হয় আমি তো ফাঁকুটা দেখি আইলাম বুয়া খালায় কোনটা রান্ধিয়া গেল না কোনটা দেখলাম রান্দা নাই তুমি তাই কিতা ফোতাবেলা খাইতে কিতাতে সমস্যা নাই দাদা, 5টার সময় তো আজান, 4টার অ্যালার্ম লাগিয়ে রাখবো। আর গ্যাসের চুলা আছে উঠিও রান্ধিলিম, কোনো সমস্যা নেই। 4টার অ্যালার্ম লাগাই দিও তো উঠি আমরা রান্ধিলিম, গ্যাসের চুলা আছে, কোনো সমস্যা হইতো না। আচ্ছাতে বুঝছি তুমি তাই যখন 4টার সময় উঠিয়া রান্ধি পাই 1 ঘন্টা কইরাই পারবাই তার সমস্যা নাই আমিও সারাদিন ডিউটি করি আইছি তুমি তাই ঘুমাই যাও ফোতা তো উঠিয়া খাইতে হয় আমিও ডিউটি করি আইছি ঘুমাই যাই। ও দাদা তাইলে ঘুমাও, সারাদিন তুমি ক্লান্ত হইছো, হয় আমরাও ঘুমাই। সাইডটা তো বাজে গেছে ভাই হল তো আবু ঘুমো দেখে কালকে তো তারা রোজাও রাখতাম ডাকবার খাম নাই আমার যখন ঘুম ভাঙে গেছে আমি তারা লাগি রান্ধিলে কিতাব অ্যালার্ম অ্যালার্ম লাগাইছো না নি? এলাম তো লাগাইছিলাম দাদা এমন ওইটা দেখতে আর না হিসাব করে মনে হয় বন্ধ করে দিচ্ছ। দূর হট করে উঠো, 10 মিনিট আছে আর দেখো চাই। আরে ভাই আরে একটু সময় যদি লেট করতাম তাইলে তো আমরা ফোতা খাইতে পারলাম না অনেক। হ্যাঁ আর দাদাই তো কইলা বুয়া খালায় রান্ধিয়া থিয়া গেছে না, এবার দেখি গিয়া রান্দা তাই মনে করি তা দেখতে উঠতে পারেন না রে ভাই। আর তাই আমরা ইয়ে উঠেছেন রান্দা নাই, আমরা আগুয়ান উঠতাম উঠিয়া রান্ধিতাম জিও করতাম, আর এবার গিয়া পাইছি টিকু রান্দা আসলে রে। আচ্ছা যাই হোক, তুমি আমারে কইছে এলার্ম লাগাইয়া তৈছি না, আমি ঠিকই এলার্ম লাগাইয়া তৈছি, এলার্ম বাচ্চা হয়তো দাদা বন্ধ করে দিচ্ছ। ও আমিও লক্ষ্য করছি দাদাই মনে হয় আমরা রিতা দেখতে উঠতে পারেন না, তাই মনে হয় হিংসা করি এগু বন্ধ করে রাখছেন, আমরা উঠতাম না করি আর আমরা রোজা রাখতাম না করি। আচ্ছা যাও এবার হইছে এটা বাদ দিও। ও আমরা সময় মতো জানি ফোতা খাইতাম পারছি ওখানেও বেশি, আর এখন তো আজান হয়ে যাব ফজরের, তে আমরা একবারে নমাজ পড়িয়া উঠি না, ইনশাআল্লাহ তে আর যাও অজু পড়িয়াও। আল্লাহ আজকে আমিও তো ইফতার আনছি না, আর এই ভাই আইতে অত লেট করুন কেন, আর এই ভাই যদি ইফতার আনই না তো আজ ফানি দিয়ে ইফতার করা লাগবে। বাক্কা সময় হয়ে গেছে, এই ভাই আইন না ফোন এগো দিতাম নিতাম। তুমি আনছো না নিউ ভাই? ইয়া আল্লাহ, আমি আরো বারসা ইয়ার তুমি মনে করো ইফতার আনবাই, আমিও আনছি না, আমি আরো তোমার আশায় বলিছি কিতা করতাম। আর এর এক কাজ করো, দাদা তো বাড়া রইছে, দাদারে ফোন দিয়া দেখো দাদা ইফতার আনবে। ও ঠিক আছে, দাদা তো বাড়ে রয়েছেন, তার দাদারে একটা ফোন দিই না দেখুন। হ্যালো আদাব দাদা। আদাব দাদা ও দেখো ওই বারে নি আমি তো অফিস ও তো আমরা লাগি তুরাতা ইফতার আনার বা আমি বাইর বার চাই আর বুঝছো নি, তা আমি বুঝছি তাই আনবার তাই বুঝছেন আমি আনবো, তা করি করি এখন ইফতার আনা হয়েছে না আমরা, আমরা লাগি 2টা ইফতার লইয়া আর বুঝছো নি। আমি তো অফিসও আমার অফিস আবার হয়েছে অনেক আমার কাম আছে এত পারতাম না ভাই তোমার লাগে ইফতার আনতাম দেখো চেষ্টা করি পারো নি। আমার এত খাম অনেক বেশি খাম তো ও। আচ্ছা তুমি যেন অন্য কোনো ভাই দেখো ব্যবস্থা করতে পারো নি, অন্য কোনো ভাই দেখো ভাই খুব বিজি বুঝছো নি। আচ্ছা ওকে আচ্ছা আমার ভাই বোনটা তো স্টুডেন্ট মানুষ, তারা ইফতার আমি না লইয়া গেলে তো তারা ইফতার করতে পারত না, খানটাকে ব্যবস্থা করতে খামুম বাদে করবো আগে তারা লাগে ইফতার লইয়া যাই। ইয়া আল্লাহর তো 2 মিনিট আছে আজানোর।
আর আমার দাদারে তো ফোন দিয়েছি, দাদাও টিলে অফিসও কাম আছে, তাই নিতে পারতাম না। আমরা পানি দিয়ে ইফতার করা লাগবে। ভাই ওগুলো আবু বনো নেই তুমি তাই? দাদা তুমি আইছো নি? দাদা তুই তো সামান্য ইফতার আনছিস তোমার তো লাগে। খাম তুমি খাম তো ইয়া। ভাই তুমি তাই বড় অফিস বড় না। আর ও দাদা তুই তো আনো বাকি নাই। আর দাও গো, আমি প্লেট আনি। 1 মিনিট। দাদা আমরা লাগি রে অনেক কষ্ট করে ওয়াও না দাদা কোনো কিছু নাই। আর ভাই তুমি তাই কিছু ইফতার আছে তুমি তাই খাও বাটি। না 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 না, ও দা তুমি বউ অত কষ্ট করি আইছো রে, বউ আমরা লাগে খাইবা, বউ অন না, বউ দাদা বউ, বউ অন বউ। তোমাদের লগে খাইতাম কোনো অসুবিধা হইলে। দাদারে দূর রে বউ, গুরি গিরে তো তুমি মানুষ না নি, কিন্তু ইলা করে কি তো হইছে? আব্বা কি তাহলে মিলা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আব্বা, কি তোরা ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আম্মা কি তোরা ভালো আছো নি? আব্বা আসলে তো আমারে তো পাঠাইছো নি না পড়ালেখার লাগে, তারপরেও তো আমি পাশাপাশি পার্ট টাইম জব করি, বুঝছেন নি? জি আচ্ছা, চিন্তা করেন না, জানো আমি চেষ্টা করবো যে ঈদের আগে পাঠাইমু ইনশাল্লাহ। দোয়া করবো আব্বা আমার লাগে। ওকে, আসসালামু আলাইকুম। আর সবিধর তো আমি টেকা ফাটাইছি কিছু বাড়িত, ইফিরা তো আমার কোনটাও নাই, ইফিরা কোনো কাজ কামও পাইছি না। আগে তো ডেলিভারি ম্যান আসলাম, অতটা দিয়া টেকা কিছু ফাটাইতাম পারছি বাড়িতে, এখন তো আর জবও হয়েছি না। ইয়া আল্লাহ, খিলার আল্লাহ টেকা পয়সা ফাটাইতাম। আজ তো আমার ঈদেরও বোনাস দিছে। আমরা তো পূজা তিলা বোনাস দেয় না, ঈদ উপলক্ষে বোনাস দিছে। ছোট ভাইয়ের ফ্যামিলির বাড়িতে টেকা ফাটাইতো, আমি যদি কিছু দিয়া তারে সাহায্য করিতে তার উপকার হইব। ভাই দেখি একলা বই রইলাই না তো বাকিটা হরা না আছি বালা। তোমার বার চাই আর আমি বুঝছো নি, আমার পুরা সমস্যা হয়েছে। ফোনও কিতা হয়ে গেছে, মানছে আমার ফোন হ্যাক করিয়া আনিছেন বুঝছো নি। আগেও টাকা অফিস থেকে দিছিল, এখন ঈদ বোনাস আইছিল 30,000 টাকা। তো আমি চাই আর কিন্তু তোমার ফোনও দিলাইতাম, কারণ আমার ফোন থেকে যে কোনো সময় যাইব কি বুঝছো নি, হ্যাক করে নিব। আচ্ছা সমস্যা নাই, তো তোমার কোড নাম্বারটা দেবো আমার মোবাইলের নাম্বার। আমি SMS দিয়ে দিলেই আছে। দিল দাদা কোড আইছে। এখন যে হয়েছে তোমার টেকা গুণ সেইবে রাখিও, আর তোমার যদি কোনো দরকারও টেকা লাগাইতে চাও তোমার তাকে খরচ করিও, কোনো অসুবিধা নাই। আর তুমি সময়মত আমার দরকার হইলে আমি কইমু, তুমি ফুরিয়া দিলেই তোমার যে কোনো সমস্যা হইলে তুমি খরচ করিও, অসুবিধা নাই বুঝছো নি। আমার এখন টেকার দরকার নাই। দাদা তুমি ভিন্ন ধর্মের মানুষ হইলেও তুমি আমরারে অনেক উপকার করছো দাদা, গোপনে গোপনে বহুত উপকার করছো, অথচ বুঝতে দিছো না। আর আমরাও তোমারে কইয়ার না দাদা। আজকে তুমি যদি আমারে আটটাও, তারপরে আমি আটটিতাম না, আমি কইতে হইব দাদা, বুঝছো? না রে ভাই সমস্যা নাই, তুমি তো আসলে দাদা আমার ভাই আমি কিতা কইতাম দাদা, ওই সময় যে আমার টাকা গুণ দিছো দাদা, আমার খুব উপকারে আইব। কারণ একটু আগে আমার আব্বাই ফোন দিছো, দিয়া কইছেন আমার আম্মা বেমার। এরপরে তারা আমার ভাই বইনি কিনতে মার্কেট করতাম, মার্কেটের লাগে কিনতাম। নাই দাদা তুমি যে না রে ভাই তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা।